ইউরোপা লিগের সেমিফাইনাল নাকি এমিলিয়ানো মার্তিনেজের গোলকিপিং প্রদর্শনী? আজ সিটি গ্রাউন্ডের খেলা দেখে যে কেউ এই প্রশ্ন করতেই পারেন। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে 1-0 গোলে হেরে গেলেও পুরো ম্যাচের লাইমলাইট কেড়ে নিয়েছেন এই আর্জেন্টাইন বাজ পাখি। 2026 বিশ্বকাপ খুব বেশি দূরে নেই, আর ঠিক এই সময়ে মার্তিনেজের এমন অতি মানবীয় ফর্ম কেবল অস্টন ভিলা নয়, বরং পুরো আর্জেন্টিনা দলের জন্যই বড় এক স্বস্তির খবর। পেনাল্টিতে একটি গোল হজম করলেও মার্তিনেজ যেভাবে আজ জাল আগলে রেখেছেন, তাতে পরাজয়ের গ্লানি ছাপিয়ে আলোচনা হচ্ছে কেবল তাকে নিয়েই। আজকের ম্যাচে পুরো 90 মিনিট মার্তিনেজ দেখিয়েছেন কেন তাকে এই মুহূর্তে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন বলা হয়। পুরো ম্যাচ জুড়ে তিনি মোট 4টি দুর্দান্ত সেভ দিয়েছেন। আর চমকপ্রদ ব্যাপার হলো, এই 4টি শটই ছিল ডি বক্সের ভেতর থেকে নেওয়া নিশ্চিত গোলের সুযোগ। শরীর ভাসিয়ে নটিংহ্যামের স্ট্রাইকারদের প্রতিটি আক্রমণ তিনি যেভাবে রুখে দিয়েছেন, তা ছিল চোখে পড়ার মতো। তার এই দুর্দান্ত রিফ্লেক্স এবং অকুতোভয় মানসিকতার কারণে ভিলা বড় কোনো হারের মুখে পড়েনি। ডি বক্সের ভেতর মার্তিনেজ আজ যেন এক দুর্ভেদ্য দেয়াল তুলে দিয়েছিলেন। সামনে 2026 বিশ্বকাপ, আর আর্জেন্টিনার গোলপোস্টের নিচে মার্তিনেজ যদি এমন ফর্মে থাকেন, তবে ভক্তরা বড় কিছুর স্বপ্ন দেখতেই পারেন। ক্লাব ফুটবলের এই বড় মঞ্চে তার এমন ধারাবাহিকতা প্রমাণ করে যে গত বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপের বড় আসরেও তিনি নিজেকে মেলে ধরতে প্রস্তুত। ভিলার হয়ে তার প্রতিটি সেভ যেন আর্জেন্টাইন দর্শকদের মনে নতুন করে আত্মবিশ্বাস যোগাচ্ছে। আজকের ম্যাচ যখন মার্তিনেজের একক আধিপত্যে গোলশূন্য ড্রয়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ম্যাচের 71 মিনিটে লুকাস ডিগনের হ্যান্ডবল সব উল্টোপাল্টো করে দেয়। পেনাল্টি থেকে ক্রিস উডের সেই শক্তিশালী শট মার্তিনেজ অনেক চেষ্টা করেও ঠেকাতে পারেননি। 1-0 গোলের এই লিড নিয়ে নটিংহ্যাম ফরেস্ট সুবিধাজনক অবস্থানে থাকলেও দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ভিলা পার্কে। আর নিজেদের ঘরের মাঠে মার্তিনেজ যদি আবারও এমন ফর্ম দেখাতে পারেন, তবে ভিলা পার্কে কামব্যাক করা অস্টন ভিলার জন্য মোটেই অসম্ভব কিছু নয়।